ওয়াজ শুনে গেলাম, কিছু সুর শুনলাম, কিছু গরম গরম ভাষণ শুনলাম, এরপরে কিছু সিন্নি নিয়ে গেলাম, আর সারা বছরের মধ্যে খবর নাই। আমাদের মেহনত এরকম না। আমরা টার্গেট করে মেহনত করতেছি যাতে করে একটা মানুষের সাথে সারা বছর একজন আল্লাহওয়ালার সম্পর্ক থাকে, প্রতি সপ্তাহে যোগাযোগ থাকে, প্রতি মাসে যোগাযোগ থাকে। তুমি কোন দিকে চলতেছ, কোন পথে চলতেছ, এই যোগাযোগ একজন আল্লাহওয়ালার সাথে রেখে তাকে আমার সাংসারিক জীবনের অবস্থা, আমার পারিবারিক জীবনের অবস্থা, আমার নফসের অবস্থা, ব্যক্তিগত অবস্থা তাকে আমি অবগত করব, তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তার পরামর্শ মতে আমি জীবন যাপন করব। দুনিয়ার কাজেও তার কাছ থেকে পরামর্শ নেব, দিনের কাজেও তার কাছ থেকে পরামর্শ নেব। যখন আমি এইভাবে কোন একজন আল্লাহওয়ালাকে মুরব্বী সাব্যস্ত করি, বায়াত হওয়া জরুরি নয়, মরিদ হওয়া জরুরি নয়, কিন্তু মুরব্বী একজনকে মান্য করা জরুরি। কারণ রাখাল ছাড়া গরু যদি চলে কোন দিকে যায় বলা যায় না, খাড়ালি ছাড়া নৌকা কোন দিকে যায় বলা যায় না। যদি খাড়ালি ছাড়া নৌকা থাকে, এই নৌকা ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে মুসলমানদের জন্য, প্রত্যেকটি মুসলমানদের জন্য একজন নেককার, দিনদার, আল্লাহওয়ালা মানুষকে মুরব্বী মেনে চলা উচিত, নতুবা শয়তান তোমাকে ধোঁকা দিয়ে শয়তান কোন সময় ধ্বংসের প্রতি নিয়ে যাবে। মুহতারাম হাজিরিনে কেরাম, সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলতে চাই না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কথা যে আমাদের ইসলামী মাহফিল বাস্তবায়ন পরিষদের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে এইভাবে মাহফিল করা যায়। আমরা চেষ্টা করতেছি মাসে মাসে, আমরা চেষ্টা করতেছি যে মাসে মাসে যেন এইভাবে একটি ইসলামী মাহফিল মসজিদ ওয়ালি পরিবেশে আমরা করতে পারি। মুহতারাম হাজিরিনে কেরাম,